ভিডিওর শুরুতেই আমি মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে বর্ণিত একটি ঘটনার উল্লেখ করব। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর এক বন্ধুর কাছে খবর পাঠানো হলো, আরবি পরিভাষায় বা মুসলমান ধর্মের পরিভাষায় যাকে ওহি বলা হয়, এরকমভাবে খবর পাঠানো হলো বা ওহি পাঠানো হলো যে তুমি আমার নামে একটি হলুদ রঙের গাভীকে উৎসর্গ করো। আল্লাহ বলছে যে হে আমার বন্ধু, তুমি আমার নামে একটি হলুদ রঙের গাভীকে উৎসর্গ করবে এবং গাভীটির দুটি বৈশিষ্ট্য থাকতে হবে। গাভীটি কোনোদিন কোনো বোঝা বহন করার কাজে ব্যবহৃত হয়নি এবং গাভীটি কোনোদিন কোনো জমিতে জল ছেটানোর কাজেও ব্যবহার হয়নি। গাভীর বৈশিষ্ট্য তিনটি। গাভীটি হবে হলুদ, গাভীটি হবে যেটি কোনোদিন কোনো বোঝা বহন করেনি এবং যেটি কোনোদিন কোনো জমিতে পানি ছিটানোর কাজে ব্যবহৃত হয়নি। তো এই মহান গ্রন্থে এরকম গাভীর কথা কেন বলা হয়েছে এবং এই গাভীকে দিয়ে কি বোঝানো হয়েছে? হলুদ মানে হলো একটি যৌবনের প্রতীক। হলুদ মানে হলো একটি অকৃত্রিমতা এবং প্রাকৃতিক শক্তির প্রতীক। বাংলাতে গান গায় যে হলুদিয়া পাখি সোনালী বরণ পাখিটি ছাড়িলকে ইত্যাদি। হলুদ হলো একটি যৌবন এবং একটি চঞ্চলতার প্রতীক। তো আল্লাহর পক্ষ থেকে তার বন্ধুকে বলা হয়েছে তুমি একটি গাভী পাঠাবে। এখানে কথাটি প্রতীকীভাবে এসেছে। আসলে গাভী বলতে মানুষকে বোঝানো হয়েছে, এমন মানুষ যে এখন পর্যন্ত চঞ্চল আছে এবং যার ভেতরে এখন পর্যন্ত প্রাণশক্তি আছে। আমি যে একটু আগে বলেছিলাম বা আগের ভিডিওতে বলেছিলাম যে মানুষ মনে করে যে আমি বৃদ্ধ হয়ে আমার সংসারের সব কাজকর্ম ছেড়ে, সংসারের সব কাজকর্ম যখন শেষ হবে, আমার সব চাহিদা যখন পূরণ হবে, তখন আমি আল্লাহর সাথে সম্পর্ক করব, তখন আমি ধার্মিক হব। এটি হলো অধার্মিকদের সবচেয়ে বড় যুক্তি। কিন্তু আল্লাহ বলছে উল্টো কথা। আল্লাহ বলছে প্রথমে তুমি উৎসর্গ হতে হবে এবং আল্লাহ তার বন্ধুকে বলছে যে সেই যৌবন বেলায় এবং চঞ্চল থাকা অবস্থায় তুমি একটি গরুকে আমার কাছে উৎসর্গ করবে। এবং বাকি দুইটি বৈশিষ্ট্যের কথা যে বলেছে যে সে কোনোদিন কোনো বোঝা বহন করেনি। বোঝা বহন করেনি কথার অর্থ হলো সে সংসারের চাপ, এই মানুষের অর্থনৈতিক চাপ, সামাজিক চাপ বা সভ্যতার চাপ বা জ্ঞানের চাপ কোনো কিছুই সে এখনো বহন করেনি। এরকম মানুষকে তুমি আমার কাছে উৎসর্গ করবে। আমরা কিন্তু শুধুমাত্র খারাপ মানুষদের দ্বারাই চাপে আক্রান্ত হই না। আমাদের সবচেয়ে বড় চাপ হলো আমাদের সভ্যতার চাপ এবং আমাদের জ্ঞানের চাপ। তুমি একটা কোনো কিছু যদি চিন্তা করতে চাও, তুমি যদি নতুন একটা কোনো কথা বলো, তাহলে দেখবে কিছু তথাকথিত জ্ঞানী ব্যক্তি এসে তোমাকে বলবে তুমি কথাটা এভাবে বলেছো, কিন্তু আমরা তো জানি এটা ওভাবে আছে। কিন্তু সে যে বলছে আমরা জানি, সে কিন্তু কোনো কিছু উপলব্ধি করে বা তুমি যেভাবে গবেষণা করে বা তুমি যেভাবে ধ্যানের মাধ্যমে উপলব্ধি করেছো সেভাবে উপলব্ধি করেনি। সে কোথাও থেকে শুনেছে বা তার দলের লোকজন এটা বলেছে, এই জন্য সেও তোমাকে বলছে যে তুমি আমাদের দলে আসতে হবে, আমরা যা বলি তা তোমাকে বলতে হবে, তুমি যা যা উপলব্ধি করেছো সেগুলি তোমার বললে হবে না, তুমি আমাদের কথা মতো চলতে হবে। তো এই জ্ঞানের চাপ বা এই বুদ্ধির চাপ, এটা হলো বড় চাপ এবং এটাকেই বোঝা বলা হয়েছে। আল্লাহ বলছে যে গরুটি যেন কোনোদিন কোনো বোঝা বহন করে না বা করেনি, এরকম একটা গরু তুমি উৎসর্গ করবে। এরকম একটা মানুষ তুমি উৎসর্গ করবে যেটি কোনোদিন কোনো বোঝা বহন করেনি, কোনো জ্ঞানের বোঝা, এই সমাজের চাপ বা পরিবারের ঐতিহ্য বা রাষ্ট্র বা মানুষের চিন্তা ভাবনা সব কিছুর বোঝা তার উপর পড়ার আগেই তাকে পরমের কাছে উৎসর্গ করে ফেলতে হবে। এবং 3 নম্বর যে শর্তটি বলেছে গাভীর, সেটি হলো যে সে কোনো জমিতে পানি ছিটানোর কাজে ব্যবহৃত হয়নি, মানে সে কোনো সন্তান উৎপন্ন করেনি। আধ্যাত্মিকভাবে জমি বলতে মানব দেহকে বোঝানো হয় এবং পানি ছিটিয়ে ফসল উৎপন্ন করা বলতে সন্তান উৎপন্ন করা বোঝানো হয়। তো যে গরুটি কোনোদিন সন্তান উৎপন্ন করেনি এবং যেটি হলুদ, যেটি কৃত্রিমতা বর্জিত, যেটি চঞ্চল আছে এবং যেটি এখনও কোনো রকম কোনো বোঝা বহন করেনি, এরকম অবস্থায় গরুটিকে আমার কাছে উৎসর্গ করো। তো আল্লাহ তার বন্ধুকে এই কথা বলেছেন। তো
তো এটি একটি রূপক কথা। গরু বলতে আসলে মানুষ কি বোঝানো হয়েছে এটা আগে আমি বলেছি। তো তোমাকেও এরকমভাবে অকৃত্রিম থাকা অবস্থায় তোমার ভেতরে অন্য কিছু মিশ্রিত করার আগে এবং তোমার ভেতরে তোমার চিন্তা ভাবনাকে অন্য কেউ দখল করার আগে, এখন একটা যে কোনো 50 বছরের লোককে যদি তুমি জিজ্ঞাসা করো আমাদের দেশে যে তুমি কি কি চিন্তা করো, তোমার যে যে ধারণাগুলি আছে এগুলির মধ্যে তুমি কয়টা ধারণা নিজে ধ্যানের মাধ্যমে উপলব্ধি করেছ বা নিজে চিন্তা ভাবনা করে নির্ণয় করেছ, সে 1000টা, আমি এরকম অনেক মানুষকে জিজ্ঞাসা করেছি, 1000টার মধ্যে একটা ধারণাও তার নিজের নেই। কিছু আজে বাজে মানুষ, কিছু আজে বাজে সমাজপতি, কিছু আজে বাজে রাষ্ট্রনায়ক, তারা আমাদের সবার মাথায় বসে আছে এবং আমাদের মাথায় বসে বসে মলমূত্র ত্যাগ করছে। আমরা সেগুলি নিয়ে বেড়াচ্ছি এবং আমরাও ছোটোবেলায় আমাদের শিশুদের মাথার মধ্যে সেই মলমূত্র ঢেলে দিচ্ছি। তো এভাবে আমরা অগ্রসর হচ্ছি। কিন্তু আল্লাহ তার বন্ধুকে বলেছে যে এই তার মাথায় কিছু ঢোকার আগে এবং সে সন্তান উৎপন্ন করার আগে এবং সে সব ধরনের কৃত্রিমতা থেকে মুক্ত থাকা অবস্থায় তুমি তাকে আমার কাছে সমর্পণ করে দাও, তুমি আমার কাছে উৎসর্গ করে দাও। কাজী নজরুল ইসলাম তার বিদ্রোহী কবিতাটির মধ্যে বলেছেন, আমি বন্ধন হারা কুমারীর বেণী, তন্নি নয়নের বহ্নি, আমি ষোড়শীর হৃদি সার্জিস প্রেম উদ্দাম, আমি উন্মন্মন উদাসীর, আমি বিধবার বুকের ক্রন্দন শ্বাস, হা হুতাশ আমি হুতাশীর। কাজী নজরুল ইসলাম এখানে কুমারী শব্দটি ব্যবহার করেছেন এবং বলেছেন যে কুমারীর চোখের আগুন, আমি চঞ্চল কুমারীর চোখের আগুন এবং আমি তার হৃদয়ের পদ্ম ফুল। এই কথাগুলি দিয়ে সেই পরম শুদ্ধতার কথাই বলা হয়েছে, সেই পরম অকৃত্রিমতার কথাই বলা হয়েছে। মুসলমানদের ধর্মগ্রন্থে গাভীর যে বৈশিষ্ট্যগুলি উল্লেখ করা হয়েছে সেখানে কিন্তু গাভী বলতে মানুষ বোঝানো হয়েছে। আর কাজী নজরুল ইসলাম এখানে যে কুমারী বলেছেন, কুমারী বলতেও প্রত্যেক মানুষকেই বোঝানো হয়েছে। কুমারী শব্দটিও প্রতীকী এবং গাভী শব্দটিও প্রতীকী। মোট কথা একদম অকৃত্রিম থাকা অবস্থায়, একদম খাঁটি থাকা অবস্থায়, সব ভেজাল থেকে মুক্ত থাকা অবস্থায় তোমাকে পরমের পথে যাত্রা করতে হবে। এবং কাজী নজরুল ইসলাম বলেছেন যে আমি সেই শুদ্ধতা, আমি সেই স্নিগ্ধতা, আমি সেই অকৃত্রিমতা। শেষে কাজী নজরুল ইসলাম বলেছেন যে আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকের ক্রন্দন শ্বাস, হা হুতাশ আমি হুতাশীর। কাজী নজরুল ইসলাম বলেছেন যে হাহাকার আছে, যে হা হুতাশ আছে এবং যে অশান্তি আছে, সেই অশান্তির এবং সেই হা হুতাশকারীর হা হুতাশ বা সেই হাহাকারও আমি। যারা হাহাকার করছে বা যারা আজকে নানা রকম সমস্যায় আছে, যারা আজকে বিভিন্নভাবে বিপদে পড়ে আছে, তারা কিন্তু সবাই পরমকে ভালোবাসে। পরমকে ভালোবাসা ছাড়া কিছু নেই। পরের ভিডিওতে পরমকে ভালোবাসা নিয়ে আমি একটু আলোচনা করব। তো তারা মুক্ত হতে চায়, তারা এই বন্ধন থেকে, এই বিপদ থেকে, এই হা হুতাশ থেকে, এই হাহাকার থেকে তারা মুক্ত হতে চায়। এবং মুক্ত হতে চাওয়ার কারণ হলো তারা আসলে পরমকে ভালোবাসতে চায়, তারা ধীর স্থির শান্ত হতে চায়, তারা বিপদের মধ্যে থাকতে চায় না, তারা শান্ত হয়ে স্থির হয়ে বসতে চায়। এবং শান্ত এবং স্থির হওয়ার অর্থ হলো তারা আসলে পরমকেই চায়। এবং পরম যে স্থির হয়েছে, শান্ত হয়েছে, যে সকল দৌড়াদৌড়ি এবং সকল অস্থিরতা, সকল নড়াচড়া থেকে মুক্ত হতে পেরেছে, সেই পরমের মধ্যে অধিষ্ঠান করেছে, সেই পরমের সাথে মিশে গেছে। প্রত্যেকটা মানুষ, একটা মানুষ যতই খারাপ হোক, যতই চোর হোক, যতই নিষ্ঠুর হোক, যতই প্রতারক হোক না কেন, তাকে জিজ্ঞাসা করলে, তার সাথে কথা বললে, তার একটু ভেতরে গেলে দেখা যাবে সেও কিন্তু স্থির হতে চায়, সে নিশ্চিন্ত হতে চায়, সে ধীর হতে চায়, সে আসলে পরমকেই চায়। সে ঠিকমতো বলতে পারছে না বা সে অভিব্যক্তি প্রকাশ করতে পারছে না। তার এই চঞ্চলতা বা খারাপ মানুষের যে লোভ বা হিংসা, সে যে লোভের জন্য বা নিষ্ঠুরতার জন্য বা প্রতারণার জন্য আরেক দিকে এগিয়ে যাচ্ছে বা বাইরে থেকে দেখলে দেখা যাচ্ছে যে সে বিপথে চলে যাচ্ছে, তার ভেতরে গেলে, তার গভীরে গেলে ঠিকই দেখা যাবে সে স্থির হতে চায়, সে ধীর হতে চায় এবং সে একদিন ধর্মের পথে ফিরে আসতে চায়। তুমি যে কোনো খারাপ মানুষের সাথে কিছুক্ষণ কথা বললে এই জিনিসটি বুঝতে পারবে। তো কাজী নজরুল ইসলাম এই জন্যই বলেছেন যে আমি বিধবার বুকের ক্রন্দন শ্বাস, হা হুতাশ আমি হুতাশীর, আমি সকল হাহাকারকারীদের হাহাকার আমি। কাজী নজরুল ইসলামের কবিতার পরের অংশগুলি পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে।